আমরা প্রথমেই দেখে নেব আপনাদের মতামত। জনগণমনতে আপনারা মূলত এই প্রসঙ্গ নিয়ে কি বলছেন সেদিকে আমরা নজর রাখবো। আপনাদের মতামত। আইন শৃঙ্খলা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, সন্দেশখালী ঘটনায় এত সময় লাগার কারণ কি? অজিত এই প্রসঙ্গ তুলেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। আর কি বক্তব্য উঠে আসছে দেখাবো। সিবিআই এর ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। অনিন্দ চক্রবর্তী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য রেখেছেন। আর কি বক্তব্য উঠে আসছে? আদালতে এই তদন্তে ধাক্কা দিয়ে কত দূর পৌঁছতে পারবে সুদর্শন চক্রবর্তীর বক্তব্য তুলে ধরছি। এরপরে বক্তব্য যেদিকে নজর রাখবো, সন্দেশখালী ঘটনা অনেক গভীরে, বাংলায় মা বোনেদের ওপরে অত্যাচারের উপযুক্ত তদন্ত হোক। মোহন কর্মকারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের অতিথিদের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তারই সঙ্গে আরো একটি বক্তব্য পার্থসারথী ভট্টাচার্য। সিবিআই তদন্ত করুক, কিন্তু ফলাফল আসতে দেরি হলে তদন্তের মানে থাকবে না, এই বক্তব্য কিন্তু উঠে আসছে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের অতিথিরা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি নেতা, রয়েছেন আমাদের সঙ্গে অশোক ভট্টাচার্য, কংগ্রেস নেতা, এবং রয়েছেন শীর্ষেন্দু সিনহা রায়, আইনজীবী। প্রত্যেকেই স্বাগত জানাবো। প্রথমেই আইনের বিষয় নিয়ে কথা বলে নেব শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে। শীর্ষেন্দু বাবু, প্রথমেই যেটা জিজ্ঞেস করার, মূলত আজকের এই ঘটনায় রাজ্যের কাছে ধাক্কা, আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়, বিআর গাভয় এবং কেভি বিশ্বনাথন। আজকে যদি সন্দেশখালীতে সত্যিই যদি কিছু না হতো, তাহলে বিডিও তো সরকারি কর্মচারী, বিডিও তাহলে বাড়ি বাড়ি গেলেন কেন মুখ্যমন্ত্রীর নির্দেশে? আজকে যদি সন্দেশখালীতে কিছু না হতো, তাহলে শাহজাহানকে আটকালেন কেন? ইডির ওপর হামলা হলো কেন? ভারতবর্ষে কী বার্তা যাচ্ছে বাংলা থেকে যে ইডি এলে, সিবিআই এলে তাদের ওপর হামলা হচ্ছে? আজকে মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি হাইকোর্টের অর্ডারটা দেখুন। আগে সন্দেশখালীর সেখানে বলা হয়েছিল যে একটা পোর্টাল খুলতে, বিরল ঘটনা। পোর্টাল কেন খুলতে? না অভিযোগ করা যাচ্ছিল না ভয়ে, সেই অভিযোগগুলো যাতে পোর্টালে করা যায়। এবং আরেকটা জিনিস, জমিগুলো ফেরত হলো কেন? সেই জন্যে কিছু না কিছু ঘটেছে। নারী নির্যাতন, জমির ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে ঘটেছে সন্দেশখালীতে। সেই জন্য রঞ্জিত করা হচ্ছে, এমনটাও তো রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হয়েছে সন্দেশখালী ঘটনা নিয়ে। না, সুপ্রিম কোর্ট সন্দেশখালীতে খারাপ আর নিটে ভালো, সেটা তো হতে পারে না। অন্যায় দেখলে সেটার বিচার করার দায়িত্ব কোর্টের। প্রশাসনিক বিচার হয় না বলে আজকে আদালতে আসতে বাধ্য হচ্ছে মানুষ। সেই জায়গাতে ভাবতে হবে রাজ্যকে যে অন্যায়টা অন্যায়, ভালোটা ভালো। এই যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো প্রধান বিচারপতি হাইকোর্টে প্রথম দিন বলে দিয়েছিলেন যে গ্রেপ্তার করা হচ্ছিল না। 56 দিন বাদে গ্রেপ্তার হয়েছিল মিনাখা থেকে, সেইটা 500 মিটার করে 5 মিটার করে এগোচ্ছিলেন 56 দিন। আজকে এই কামারহাটিতে সেদিনের গণপিটুনিতে যে জায়েন্ট সিং 3 কিলোমিটার দূরে থানা থেকে দূরে ছিলেন, সেখানে কি 1 কিলোমিটার করে এগোচ্ছিলেন 3 দিনে? এইগুলো ভাবতে হবে। মানুষ কিন্তু চায় যে মানুষ সকাল থেকে রাত্রির অবধি শান্তি চায়। সেই জায়গার থেকে ভাবতে হবে যে পুলিশকে সঠিক নিরপেক্ষ তদন্ত করতে, রং না দেখে তদন্ত করতে। সেটাই সুপ্রিম কোর্ট বলেছে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সিবিআই সেই ঘটনা চলবে। 43টা যে মামলা হয়েছিল সেই 43টা মামলাতেই সিবিআই বজায় থাকবে। সেইখানে ভাবতে হবে যে 43টা মামলায় কি হতে পারে। তবে সিবিআইকেও দেখতে হবে যে এই যে গ্রেপ্তারিগুলো, সেই সার্থকতা তখন থাকবে যখন রাঘব বোয়াল গ্রেপ্তার হবে রেশন দুর্নীতিতে। বিজেপির একটু প্রতিক্রিয়া নিয়ে নেবো। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি তো পুরো বিষয়টা নিয়ে একেবারে কেন্দ্রীয় স্তরে দেশের বিভিন্ন প্রান্তে সন্দেশখালীর প্রসঙ্গ টেনে এনেছিল, তাহলে এবার কি মনে হচ্ছে? দেখুন, বিজেপি, সুপ্রিম কোর্ট, তারা আইনের, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তারা যেটা বলবেন সেটা তো সবসময় মেনে নিতে হবে যে কোনো ক্ষেত্রেই। এবার আমার যেটা অদ্ভুত লাগে, দেখুন এখানে মামলাটা তো কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে, শেখ শাহজাহান বা জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বিশেষ করে সন্দেশখালী মামলা তো শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। সেখানে রাজ্য সরকারের কি এত স্বার্থ আছে যে তারা গিয়ে সুপ্রিম কোর্ট অবধি দৌড়চ্ছেন? এবং এখানে রাজ্য সরকারের মামলা, মনে রাখবেন, এখানে পশ্চিমবাংলার যারা সরকারি আইনজীবী তারা লড়ছেন না, আলাদা করে বিপুল পরিমাণ টাকা দিয়ে অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বলের মতো আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে এই মামলা লড়ার জন্য। সেই টাকাটা যাচ্ছে আমাদের পকেট থেকে। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকার খরচা করছে পাবলিক মানি। মানে এর থেকে বড় প্রহসন তো আর কিছু হতে পারে না। এটাই যদি সরকারের নমুনা হয়,
তাহলে সরকার কাদের? আজ অব্দি মমতা ব্যানার্জি সন্দেশখালিতে গিয়ে একবারও সেখানকার মহিলাদের কথা শোনার সময় হয়নি। তিনি তো বলেছিলেন বসিরহাটে জিতে গেলে আমি যাব, তারপরে যান, তিনি যাননি। অথচ এখানে দেখুন আর একটা অদ্ভুত ব্যাপার, ভোটে তো প্রভাব পড়েনি। এর আর একটা অদ্ভুত ব্যাপার, দেখুন ভোট দিয়ে তো সবকিছু বিচার হয় না। ভোটে তাহলে জিতে গেছে মানে তাহলে বিজেপির সরকার করেছে, তাহলে বিজেপির বিরুদ্ধে এটাও মেনে নিতে হবে যা যা অভিযোগ করেছেন সবগুলো ভুল। আর একটা বিষয় দেখুন, যে স্টিং ভিডিও যেটা বলা হয়েছিল, যে স্টিং ভিডিও নিয়ে এত তৃণমূল এত কথা বললো, আজকের মামলায় কেন সেই স্টিং ভিডিওটাকে দলিল হিসেবে পেশ করলো না? আজ অব্দি কেউ ওই স্টিং ভিডিওর দায়িত্ব স্বীকার করেছে? কেউ মালিকানা নিয়েছে? কেউ নেয়নি। খালি তৃণমূল মুখে বলে যাচ্ছে, কিন্তু আদালতে গিয়ে ওটা প্রমাণ হিসেবে পেশ করার তৃণমূলের সাহস নেই। আপনি ভাবুন, ওখানে আদালতে আজকে রাজ্য সরকার বলছে যে এই মামলার কেন তারা বিরোধিতা করছে না, হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে রাজ্য পুলিশের মোরাল ডাউন হয়ে যাবে। রাজ্য পুলিশের মোরাল ডাউন কিভাবে হবে না, তারা শেখ শাহজাহানকে গার্ড অফ অনার দিয়ে আদালতে পেশ করতে পারবে না, তাহলে তাদের মোরাল ডাউন হয়ে যাবে। শেখ শাহজাহানের অস্ত্র ভাণ্ডারে পুলিশের অফিসিয়াল রিভলভার পাওয়া যাচ্ছে, সেই রিভলভার যদি শেখ শাহজাহানকে সাপ্লাই দিতে না পারে তাহলে তাদের মোরাল ডাউন হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার তাদের প্রায়োরিটি গুলিয়ে ফেলেছে। তাদের শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করার থেকে বাজারে যে জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে পশ্চিমবাংলায়, সেই দিকে বরং তাদের নজর দেওয়া উচিত। নজর ঘোরানোর বক্তব্য আসবো, অশোকদার কাছে আসবো। অশোকদা, ইতিমধ্যে প্রসঙ্গ উঠেছে, রাজ্য কি কাউকে আড়াল করতে চাইছে, কি বলবেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে সিবিআই তদন্ত অতি দ্রুত সম্পন্ন হোক, আমাদের স্পষ্ট দাবি এটা। এবং এটা যদি মহামান্য আদালতের পর্যবেক্ষণে পুরোটা হয় তাতে আমরা সবথেকে বেশি খুশি হব। কারণ এজেন্সিগুলোকে যেভাবে মোদী সরকার ব্যবহার করছে অভিযোগ বারে বারে উঠেছে, এবং এর আগেও আমরা দেখেছি ইতোপূর্বে সিবিআই তদন্ত কিংবা ইডির তদন্ত খুব শ্লথ গতিতে এগিয়েছে, প্রকৃত অপরাধীদের কাছ পর্যন্ত তা পৌঁছয়নি। এটা কিন্তু আপনাদের দেখছিলাম, আপনাদের যারা জনগণমনতে যারা টুইট করেছেন বা ইত্যাদি সাধারণ মানুষ, তারাও এই কথাটা বারবার তুলে ধরেছেন, আপনারা আপনাদের প্রতিবেদনে এটা দেখালেন। 2 নম্বর কথাটা হচ্ছে যে চরম অসাংবিধানিক কাজ কেন্দ্রীয় সরকার করছে যদি রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে থাকে। আমরা বারবার বলেছি মানুষের করের টাকায় রাজ্য সরকার পারলে এই নিয়ে সুপ্রিম কোর্টে যাক, আমরা থাকবো সাথে, পয়সা না থাকলে আমরা চাঁদা তুলে দেব, এই নিয়ে মামলা করা হোক। তা না করে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্ত আটকাবার জন্য যখনই রাজ্য সরকার ছুটে যাচ্ছে, তখনই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে মহামান্য আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কাউকে কি তাহলে আড়াল করতে যাওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে, আপনি যে আপনার প্রতিবেদনে বলছিলেন যে বিজেপি বারবার সন্দেশখালী নিয়ে, না, বিজেপি সন্দেশখালীর ঘটনাকে সাম্প্রদায়িক মেরুকরণের রং লাগাতে গেছিল, ন্যাশনাল ইস্যু করার চেষ্টা বিজেপির তরফ থেকে বারবার করে উঠে এসেছে। অশোকদা, আমরা আসবো ইতিমধ্যে আমাদের আরো 2 অতিথি। একটা কথা বলতে দিন প্লিজ। আপনি দেখলেন একটু আগে বিজেপি মুখপাত্র বলেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার ডেলি প্যাসেঞ্জারি করে শেখ শাহজাহানের নাম বলছেন, একবারও উত্তম সর্দার কিংবা এই শিবু সর্দার কিংবা উত্তম মণ্ডলের নাম উচ্চারণ হচ্ছে না। ওই তো শিবু কিংবা উত্তমের নাম উচ্চারণ হচ্ছে না, কারণটা একটাই, শিবু উত্তমের নামটা উচ্চারিত হলে সাম্প্রদায়িক মেরুকরণটা হবে না। আমরা এর অবসান চাই, দ্রুত তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।